নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। সবার পছন্দ হবে, মুখে লেগে থাকার মতো পিঠা রেসিপি বানাবো, যেটা একবার খেলে সারা জীবন কেউ এর স্বাদ ভুলতে পারবে না। তার জন্য এখানে নিয়েছি একটা গর্ত বাটি, আর লাগবে চালের গুঁড়ি। এটা সেদ্ধ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি হাফ বাটি নিয়েছি। গর্ত বাটিটার মধ্যে চালের গুঁড়িটা ঢেলে দিলাম। হাফ বাটি চালের গুঁড়ির সঙ্গে হাফ বাটি ময়দা দিতে হবে, সেই জন্য এখানে আমি ময়দাও নিয়েছি হাফ বাটি, ওই বাটিরই হাফ বাটি, সেটাও দিয়ে দিচ্ছি চাল গুঁড়ির সাথে। আর লাগবে স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি হাত ছোঁয়া গরম জল, ঠান্ডা জল ব্যবহার করব না। এবার চাল গুঁড়ি ময়দার সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি অল্প অল্প দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও জল লাগবে, জল দেবো। আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নেব, খুব ঘন হবে না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, না হলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। আজ আমি মালাই পাটিসাপটা বানাবো। পাটিসাপটা তো অনেক রকমের করে সবাই বানিয়ে খেয়ে থাকেন, এভাবে মালাই পাটিসাপটা একবার বানিয়ে খাবেন। আমি কিন্তু এখন আর জলের ব্যবহার করব না, এখন এটা রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে চালের গুঁড়িটা তো শুকনো ছিল, ভিজলে আরও একটু গাঢ় হয়ে যাবে ব্যাটারটা, তখন যদি জলের পরিমাণ আরও লাগে তখন দেবো। এখানে নিয়েছি আমি গরুর দুধ, এক বাটি দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে আমি পাটিসাপটার পুর রেডি করব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দুধটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে ফুটতে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নেব 2 চামচ চালের গুঁড়ি। এটাও সেদ্ধ চালেরই গুঁড়ি। এই চালের গুঁড়ি দিয়ে আমি একটা ক্ষীর রেডি করব। দুধটা তো ফুটেই এসেছে। আমি এখানে দেখুন বন্ধুরা, 2টো এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার দুধের মধ্যে চালের গুঁড়িটা ব্যবহার করব। চালের গুঁড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘাঁটতে হবে, নাহলে তলাতে লেগে যেতে পারে। ক্ষীরটা অনেকটা শক্ত হয়ে গেছে। এবার দেবো চিনি। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, চা চামচের। আমি চিনিটা কম দিলাম, অল্প গুড় ব্যবহার করব, সেই জন্য। ক্ষীরটার মধ্যে আমি সামান্য লবণ ব্যবহার করব, যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প গুড়। গুড় দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন, শুধু চিনি দিয়েও বানাতে পারেন। এবার খুব ভালো করে একটা শক্ত ক্ষীর বানিয়ে নেব। পাটিসাপটার পুরের জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে মালাইটা বানিয়ে নেব। গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেবো আমি 500 গ্রামের দুধ। আবারও গরুর দুধ নিয়েছি। আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড যে দুধ হয়, আর নয়তো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিতে হবে। দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ফোটানোর দরকার নেই, আমি ঢেলে নেবো। এবার কতটা গাঢ় করে নিয়েছি। ঘন হয়ে দুধটার কালারও চেঞ্জ হয়ে গেছে, হালকা হলুদ হলুদ কালার হয়ে গেছে। গ্যাসটা এবার অফ করে দিলাম। এবার মালাইটা আমি একটা পাত্রে ঢেলে নেব। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে ভিজে গিয়ে, সামান্য জল দেবো। ব্যাটারটা একদম ঠিক আছে।
একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে গরম হয়ে গেছে। একদম সামান্য তেল ব্রাশ করে নেব। এখান থেকে কিছুটা করে ব্যাটার নেব। একটু চাড়িয়ে দেবো। এগুলো খুব বড় বড় না হলেও হবে পাটিসাপটাগুলো। ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, একটু অপেক্ষা করলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনা হতেই ধারগুলো ছেড়ে যাচ্ছে কতটা সুন্দরভাবে। এই পর্যায়ে আমি পুর দেবো, যে পুরটা বানিয়ে রেখেছিলাম ক্ষীরের। হাত দিয়েই দিতে হবে, না হলে উঠবে না আর ভালো করে দেওয়াও যাবে না। একটু সরু করে করে লাগিয়ে দেবো। এবার আমি হাতের সাহায্যে ওটাকে ভাঁজ করে নেবো পুরের সঙ্গে। খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার ওপরের যে ভাঁজটা আছে একবার উল্টে দেবো। এভাবে উল্টে দিলে অপর পিঠটা ভালো করে চিপকে যাবে। কি সুন্দর আটকে গেছে, আর কিন্তু খুলবে না। একটা হয়ে গেল, এবার ঢেলে নিচ্ছি। কতটা সহজ বানানো খালি দেখলেন। প্রত্যেকবারে তেল ব্রাশ করার কোনো দরকার নেই। আবারও ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীরটা কখন দেবেন? যখনই দেখবেন ধারটা ছেড়ে আসছে তখনই ক্ষীরটা দিয়ে দিই। আর এই ক্ষীরটা এতটা খেতে সুন্দর বন্ধুরা, একবার না বানিয়ে খেলে এর স্বাদ বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। আবার ভাঁজ করে নেব। আগের পিঠাটা একটু বড় হয়ে গেছিল, ব্যাটারটা একটু বেশি পড়ে গেছিল। এই পিঠাটার সাইজটাই ঠিক আছে মালাইয়ের জন্য। কথা বলতে বলতে আরও একটা হয়ে গেল। একইভাবে সব বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। খালি কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখলেই বানাতে ইচ্ছা করবে, খেতেও ইচ্ছা করবে, এতটাই লোভনীয় হয়েছে। আপনারা এতে মালাই না দিয়েও শুধু এই রকম ক্ষীর দিয়ে পাটিসাপটা বানিয়ে খাবে, এটাও খুব সুন্দর লাগে খেতে। ওপর থেকে যে মালাইটা বানিয়েছিলাম দিয়ে দেবো। আমি মালাইটা দিয়ে যদি ফোটাই তাহলে কিন্তু চামচে করে তুলতেই পারবো না, এতটা নরম হয়ে যাবে। সেই জন্য সব শেষে এভাবে মালাইটা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবেন, তারপর খাবেন। খুব সুন্দর লাগবে, মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, এতটা সুন্দর লাগে মানে বলে বোঝাতে পারবো না। মালাই পুরভরা পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে আরও সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।